নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ 1431 শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর যেহেতু পহেলা বৈশাখ বাঙালিদের পান্তা ইলিশ ছাড়া চলে না, এর জন্য পান্তা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। তার সাথে বিভিন্ন রকম পদও থাকবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। যেহেতু পান্তা ইলিশ, আমি ভাতটা বসিয়ে দেব। এবার আমি চালগুলো ধুয়ে নিই। চালগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবার ভাত বসাবো। যেহেতু হাঁড়ির ভিতরে আমি চালগুলো দিয়ে দিই। হাঁড়ির ভিতরে আমি আগে থেকে জল রেখে দিয়েছিলাম। এবার চালগুলো আমি দিয়ে দেব। যেহেতু আলু ভর্তা বানাবো, এই জন্য আলুগুলো কেটে নেব। এটার সাহায্যে আলুগুলো খোসা ফেলে নিচ্ছি। আলুগুলো খোসা ছিলে নিয়েছি। এবার মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। কেটে হাঁড়ির ভিতরে সিদ্ধ করতে দেব। সব আলুগুলো আমি এভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এবার উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেব। উনুন ধরে গিয়েছে, এবার আমি হাঁড়িটা উনুনের ওপরে বসিয়ে দেব। ভাতটা এদিকে হতে থাকুক, আমি মাছ টাছগুলো কেটে নিই। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা আমি পিস করে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নেব। মাছগুলো সব ধুয়ে নিয়েছি, ওদিকে ভাতও হয়ে এসেছে। এবার ভাতটা নামিয়ে নেব। বেগুন ভাজা করব, তাই বেগুন নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের বেগুন। চলো এটা কেটে নিই। ভর্তার জন্য পেঁয়াজ ঝাল কেটে নেব। পেঁয়াজটা কেটে নিলাম। আমার এদিকে সবকিছু কাটা হয়ে গেছে। এবার পান্তা ভাত করার জন্য আমি ভাতে জল দিয়ে আসবো। ভাতটা নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে দেব। ভাতগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে দিই। এটা আমি রেখে দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব।
এবার চিংড়ি মাছগুলো আমি সাথে নেব। চিংড়ি মাছের সাথে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু হলুদ গুঁড়া, দিয়ে দেব একটু লবণ। এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। সাতলানো হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আগে যে চিংড়ি মাছগুলো সাতলে রেখেছিলাম, এবার এগুলো একটু নরমাল ভাবে ভেজে নেব। আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি আলু ভর্তাগুলো মেখে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ থেকে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নেব, ভর্তার সাথে মাখবো বলে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মেখে নেব। অর্ধেক শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিলাম ভর্তায় মাখবো বলে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, একটু লবণ, একটু সরিষার তেল, সবগুলো ভালো করে মেখে নেব। আর আলু ভর্তাগুলো মাখা হয়ে গিয়েছে, এবার আমি কাঁচকলাগুলো মেখে নেব। এবার কাঁচকলার খোসাগুলো ফেলে নেব। সবকিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ দিলে ভর্তার ভিতরে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার 2 রকম ভর্তা রেডি, আর কটা আলু ভেজে নিয়েছিলাম। এবার আমি থালিটা সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পান্তা ভাত, এবার আমি লঙ্কা, লেবু আর পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি আলু ভর্তা, দিয়ে দিচ্ছি কাঁচকলা ভর্তা, দিয়ে দিচ্ছি আলু ভাজা, এবার দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ 1431। আশা করছি নতুন বছরটা সবার ভালো কাটুক। তো আজকে এই দেখলাম তো আপনারা এই যে পান্তা ইলিশের এই রেসিপিগুলো করলো, তো আমি তো ভাবতেই পারিনি যে আপনাদের বৌদি এটা করবে। তো আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ মানেই তো পান্তা ইলিশ। পান্তা ইলিশ না হলে পয়লা বৈশাখই জমে না। তো আমি বাড়িতে এসে দেখি এগুলো করেছে, দেখে আমিও খুব খুশি হয়েছি। কষ্ট করে আমাকে বলছিল এইগুলো এনে দাও, তা যে এই করবে তা বুঝতে পারিনি। তো খেয়ে দেখি পান্তা ভাত। তো প্রথমে লবণ দিয়ে মেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে বলছি কেমন লাগে। পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা
লবণ দিয়ে মেখে খেতে কিন্তু আসলে খুব দারুণ লাগে। আর সাথে একটু লেবুর রস যদি নিংড়িয়ে দেওয়া হয় না, তাহলে ভাতের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো এটা কিসে ভর্তা করেছো? ওটা কাঁচকলা ভর্তা। তাহলে কাঁচকলা ভর্তা দিয়ে খেয়ে দেখি। চিংড়ি মাছ দেওয়া আছে বুঝি? হ্যাঁ। আর চিংড়ি মাছ দিলে সব কিছু তরকারিটার জন্য একটা অসাধারণ। তো আপনাদেরকে একটু বলি কী কী করেছে আজকে। এটা কাঁচকলা ভর্তা দিয়ে খেলাম। এটা হচ্ছে গাছের বেগুন বুঝি? হুম। গাছের বেগুন, বাগদা চিংড়ি, এটা হচ্ছে আলুর ভর্তা, এটা আলু ভাজি, আর এই হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ বন্ধুরা, এখন তো আমাদের এখানে সিজন না, তাই একটু ভালো, খুব একটা ভালো ইলিশ পাইনি, একটু ছোটো, কিন্তু তারপরেও নিয়ে আসলাম। তো খেয়ে দেখি কেমন। খারাপ না, মোটামুটি ভালোই। তো সিজনের সময় আরও ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি নতুন, পাশে থাকবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো ভালো থাকবেন, নমস্কার।